বিয়ানীবাজারে তাঁত, হস্ত, বস্ত্র ও কুটির শিল্প মেলার শেষ দিনে হাজারো ক্রেতা দর্শনার্থীর ভিড়ে মেতে ওঠে মেলা প্রাঙ্গণ। পর্দা নামল মাসখানেকেরও বেশি সময় ধরে চলা বাণিজ্য মেলার। বুধবার সমাপনী দিনের শেষ মুহূর্তে সন্ধ্যাবেলায় র্যাফেল ড্র প্রতিযোগিতায় উল্লাসে মেতে ওঠেন সংশ্লিষ্টরা। সমাপনী দিনে সকাল থেকে রাত 10টা পর্যন্ত ক্রেতা ও দর্শনার্থীদের ভিড় ছিল। এদিন সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে পণ্য বিক্রি করেছেন ব্যবসায়ীরা, ফলে সবগুলো স্টলে ছিল ক্রেতাদের ভিড়। বিয়ানীবাজারে TNT রোডে ইবনে আল মতিন টাওয়ারে রেডি ফ্ল্যাট ভাড়া দেওয়া হচ্ছে। শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ, অ্যাটাচ বাথরুম, কিচেন, ডাইনিং, লিফট, সিসিটিভি, বিশাল পার্কিং ও ছাদ সহ থাকছে শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থা। শেষ মুহূর্তে র্যাফেল ড্র প্রতিযোগিতায় উল্লাসে অপেক্ষায় ছিলেন দর্শনার্থীরা, কিন্তু ভাগ্যের কুপনে জয়ের মালা পরবেন কুপনের লটারিতে নাম ওঠা ভাগ্যবান ব্যক্তি। বিজয়ী হয়ে নিজেদের অনুভূতি ব্যক্ত করেন তারা। আমি অনেক খুশি হয়েছি। আমরা দূর দেশের মানুষ আসছি ব্যবসা বাণিজ্য করতে, 5টা টিকিট কাটছিলাম, কিন্তু টিকিটটা কেটে আমার জীবনে ফার্স্ট পুরস্কার পেয়েছি। আমি অনেক খুশি, হ্যাপি। আপনার বাড়ি কোন জায়গায়? মাদারীপুর। জি, এখানে ব্যবসা বাণিজ্য করি। এরকম বাণিজ্য মেলার আয়োজন করতে বদ্ধপরিকর মেলার কর্তৃপক্ষ। আগামীতেও এই মেলার আয়োজন করতে সকলের সহযোগিতা কামনা করেন এই দায়িত্বশীল। তাঁত, হস্ত, বস্ত্র, কুটির শিল্প উদ্যোক্তা মেলার প্রথম থেকে আপনারা যে পরিশ্রম করে মেলাটাকে দর্শকের কাছে পৌঁছে দিয়েছেন, এর জন্য আমাদের আয়োজক কর্তৃপক্ষ ও আমি পরিচালক হিসাবে আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনাদেরকে ধন্যবাদ জানাই। এর জন্য মহিলাদেরকে এগিয়ে নিতে আপনারা যে সহযোগিতা করছেন, ভবিষ্যতেও করবেন। আর মেলাটা আজকে সমাপ্ত হয়েছে। দেশের পরিস্থিতি অনেক খারাপ। এই অবস্থায় আমরা প্রশাসন, রাজনীতিবিদ, আপনারা সাধারণ জনগণের সহযোগিতায় এর মধ্যেও আমরা মেলা সমাপ্ত করতে পেরে সবাইকে ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই আমার অত্র এলাকার যুবক, মুরব্বী সবাইকে। সবার সহযোগিতা নিয়ে আমি মেলাটা সুন্দরভাবে আজকে সমাপ্তি করতে পেরেছি। আশা করি ভবিষ্যতে যদি আমি আর কোনো সুযোগ পাই মেলা করার জন্য, আপনাদের সহযোগিতা পাবো। আর ভবিষ্যতে মেলা করলে আপনাদেরকে নিয়ে আরো সুন্দরভাবে কিভাবে মেলা করা যায়, বিয়ানীবাজারের মানুষের আকর্ষণ বাড়ে, বিয়ানীবাজারের মানুষের চাহিদা পূরণ করতে পারি, একথা চিন্তা করে এই মেলা আয়োজন করার চেষ্টা করব। এবারের মেলায় গৃহস্থালির বিভিন্ন পণ্যের পাশাপাশি দেশীয় উদ্যোক্তাদের তৈরি বিভিন্ন হস্তশিল্প, ঐতিহ্যবাহী বিভিন্ন পণ্য, পুরুষ, নারী, শিশুসহ বিভিন্ন বয়সী মানুষের কাপড় চোপড়ের বিশাল সমাহার ছিল। তার সাথে দুটো নৌকা আকর্ষণীয় করে তুলে মেলা প্রাঙ্গণকে। তবে মেলায় শিশুদের জন্য রয়েছে স্লিপার, জাম্পিং ও পানিতে গাড়ি চালানোর জন্য ছিল বাড়তি সংযোগ। এছাড়াও বিভিন্ন এলাকার ঐতিহ্যবাহী বিভিন্ন খাবারের স্বাদ গ্রহণ করেছেন মেলায় আগত সকল বয়সী মানুষ। সৈয়দা আখি হক, ABTV।